ছবির হাটে এসেছেন দীর্ঘ একটি সময় পর। কি মনে হচ্ছে এখান থেকে কি আবারও শিল্প সংস্কৃতি অঙ্গনের নতুন আরেকটি জোয়ার আসবে কিনা, কেমন সম্ভাবনা দেখছেন? আমি নিজে ছবির হাটে অনেক বছর পর আসছি, লাস্ট কবে আসছিলাম ভুলে গিয়েছি। এবং অনেক বছর পর এখানে আসার পরিবেশটা পেয়েছি, অনেক দিন পরে এখানে আসাটা সেফ ফিল করছি। এই কারণে আমরা এখানে সবাই আসতে পেরেছি। এই ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ যেন সবসময় থাকে, আমরা যেন পরিবেশটাকে নষ্ট না করি। এবং এখনও সম্পূর্ণভাবে আমার মতে স্বাধীনতা আসেনি, কারণ এখনও আমাদের ভিতরে এখনও জানোয়ার বসবাস করছে। এই জানোয়ার থেকে আমরা যতদিন নিজেদেরকে স্বাধীন না করতে পারবো, নিজেদের ভিতরে থাকা জানোয়ার, ততদিন পর্যন্ত আমাদের দেশও স্বাধীন হবে না। আগে নিজেদের মন মানসিকতা চিন্তা ভাবনাকে ঠিক করতে হবে, আগে সেটাকে নিজেদেরকে সংশোধন করতে হবে। আপু, কি মনে হচ্ছে যে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা ট্রাফিক থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত চলে গেল আমাদের ছাত্র সমাজ, এই বিষয়টিকে কতটা ইতিবাচকভাবে দেখছেন, কতটুকু প্রত্যাশা? এটাই নতুন বাংলাদেশ আমার কাছে, এক কথায় এটাই নতুন বাংলাদেশ। কিন্তু এখনও যে পরিমাণে ক্রাইম হচ্ছে, এবং আমরা বিগত কয়েকদিনে যে পরিমাণে আমাদের দেশে একটা ভাস্কর্য নেই। দিস ইজ রিয়েলি স্যাড ফর মি, আমাদের সবার জন্যই। আমরা আবার সেই ভাস্কর্যকে চাই রিক্রিয়েট। ইনফ্যাক্ট ময়মনসিংহে করা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় করা হচ্ছে। কিছু গ্রাফিটিকে মুছে ফেলা হয়েছিল, স্টুডেন্টরা আমার নতুন করে করছে। এই দেশ সবার, সব ধর্মের, সব বর্ণের, আমাদের সবার, সবাই মিলে আমরা একটা নতুন সোনার বাংলাদেশ গড়ব। এটাই আমাদের উদ্দেশ্য, এবং উদ্দেশ্য নির্দিষ্ট।